খাবার খাওয়া না জুতো খাওয়া? পরিষ্কার আমি এটা জিজ্ঞেস করছি, এটা খাবার খাওয়া না জুতো খাওয়া নাকি ভিক্ষে চাওয়া? বসলে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যেতে পারবেন তো? সেম জায়গায় এই যে বসে দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাবেন নাকি? আমি গরু চোর হতে যাবো কেন? আমি কয়লা চোর হতে যাবো কেন? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে যাবো কেন? আরে নজর শকুনের মতন কেন ভাগাড়ের দিকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন হতে যাবো? মোটের নির্দেশে এই জায়গা কার বাপের জায়গা? কার বাপের জায়গা? দলিল দেখাক, মমতা বন্দ্যোপাধ্যায় দলিল দেখাক। এটা ওনার জায়গা? এটা ওনার ভাইপোর জায়গা? এটা কার জায়গা? বেটার ছেলে চাংড়া বড় জায়গা পায়নি, দিয়েছে ঝামা ঘষে। এক জায়গায় বসিনি, আলাদা আলাদা দিনে বসেছি এবং ওরা অনুমতি না নিয়ে আইন ভঙ্গ করে বসেছে, আমরা অনুমতি নিয়ে বসেছি। দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। ওরা বাবার সম্পত্তি ভাবে পশ্চিমবঙ্গটাকে, আমরা ভাবি না, আমরা মানুষের জন্য বসেছি, ওরা নিজের প্রচার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হিংসা নেই, সুব্রত বক্সির হিংসা আছে, ববি হাকিমের হিংসা আছে, সুদীপ ব্যানার্জির হিংসা আছে, আমাদের কেন হিংসা হবে? হিংসা হবে না? পরিষ্কার পিসির দোকানে চাষ করে খেটে মরলো ওরা, আরো নিকুচি করছে নকুরের জামাই, ও পটাং করে চেয়ারে বসে গিয়ে চাল ডাল চাকরি বাকরি সমস্ত কিছু চুরি করে মাল বানিয়ে ফেলছে। গরিব ছেলে কি সবে অল সেন্সের মাত্র 8,000 টাকার গেঞ্জি পরে, হ্যাঁ কত গরিব ভাবুন। তারপর এই ছেলে এত কিছু করার পর পিসির স্বাস্থ্যসাথী কার্ডে চোখের চিকিৎসা করতে যায় না, আমেরিকায় চলে যায়। তো বাকি নেতারা তৃণমূলের তারা এত ঝড়ার পরেও যেতে পারছে না, হিংসা করবে না? এই 1 মাসের মধ্যে তৃণমূল পশ্চিমবঙ্গে কি এমন করলো? কত কোটি লোককে চাকরি দিল, নিজেরা কতজন স্যারেন্ডার করে বললো হ্যাঁ আমি চোরের বাচ্চা চোর, আমি জেলে ঢুকে যাচ্ছি বলে কটা তৃণমূল নেতা ঢুকে গেছে যে মানুষ বলে পাপিষ্টের পাপ ক্ষমা করে দে, তাই ওদের ভোট দিয়ে দে। কোথায় হয়েছে? কোথায় হয়েছে? তৃণমূল নেত্রী লাখ টাকার শাড়ি ছেড়ে উনি কবে 350 টাকার গড়িয়াহাটের শাড়ি পরেছেন যে মানুষ সৎ বলেছে? নাকি প্রায় 5,000 টাকার 10,000 টাকার হাওয়াই চুটি ছেড়ে উনি 150 টাকার হাওয়াই চুটি পরে মানুষ সৎ বলেছে তাই ভোট পেয়েছে? তৃণমূলের অফিসে গিয়ে সেক্রেটারি পেটিক বলে আপনি যেই ভোট পাঠাবেন, যে পাঠাবে সে মার্ডার হয়ে যাবে তৃণমূলের হাতে, বলবে সততার প্রতীক আমাদের পাঠাবেন না, আমাদের ওই কোম্পানি পাল্টে গেছে, এখন হয়ে গেছে সঠতার প্রতীক। তাহলে ববি হাকিমের দাওয়াতে ইসলামের পরে অভিষেক মুস্তাফা হয়ে গেছে কিনা, নাকি অভিষেক গফফর খান হয়ে গেছে? খুব টেনশনে আছি। এর মাঝখানে আপনারা বিচলিত করবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডাকতে চাই। ববি হাকিম তার ঘরের মধ্যে দাওয়াতে ইসলামের দাওয়াত নিয়ে ঢুকে পড়েছে কিনা আমরা জানি না, আমরা এখন তাকে এই নামেই ডাকতে চাই। ভাইপো গরুচোর এটা জানেন না, ভাইপো বউ স্মাগলার সেটা উনি জানেন না। উনি কি জানেন? উনি যে বাংলার মুখ্যমন্ত্রী সেটা জানেন তো, নাকি সেটাও জানেন না? সেটা উনি জানেন না। উনি অত্যন্ত সরল। আপনারা একটা সরল মানুষকে জোর করে মুখ্যমন্ত্রী বানিয়ে তাকে নানান প্যাঁচে ফেলছেন, এটা করবেন না। উনি সরল মুখ্যমন্ত্রী, উনি কিছুই জানেন না। যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল তিনি পরবর্তীকালে ওনার দলের মন্ত্রী। আবার কি 21 হ্যাঁ উনি বানিয়েছেন। 21 জুলাই যারা শহীদ, সেই শহীদ পরিবারের ছেলেরা বিজেপিতে জয়েন করেছে। যে ওই যে মার খাচ্ছে ভিকটিম, তাকে খুঁজে আনা হোক। এখন আমি বলছি দয়া করে তাকে আর খুঁজবেন না, কারণ যদি আনার পর দেখা যায় তিনি মহিলা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়রা বলে দিয়েছেন ওরা বেটা ছেলে, ওই মহিলার লিঙ্গ পরিবর্তন করে ওকে পুরুষ বানিয়েই ছাড়বে কিন্তু ওরা। তাই আমি বলছি ওকে আর খোঁজার দরকার নেই, উনি যেখানে আছেন থাকুন। কি চক্রান্ত করেছি? মানে চক্রান্ত করে তেলের দাম বাড়িয়ে দিয়েছি আমরা। হ্যাঁ এই তো 4-0 কেন? এই তো সবই শূন্য হয়েই যেতে পারে, কিন্তু ওটা ভোট হয়েছে নাকি? পশ্চিম আমি একটা কথা বলি, কালকে মানিকতলায় কে হেরেছে? কে? প্লিজ না না, কালকে মানিকতলা, আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে সুর করতে হবে না ওদের মতন, বলো হরি হরি বল মার্কা। আমি বলছি মানিকতলায় কালকে কে হেরেছে? মানিকতলায় কালকে সাধন পান্ডে হেরেছে। 9 বিধায়ক। আজকে যদি আত্মা বলে কিছু থাকে, ওর আত্মা আজকে ছটপট ছটপট করছে, বলছে আমি সাধন পান্ডে আমার ছবি লাগিয়ে আমার বউ 62,000 ভোটে জিতেছে, আমি আমার ছবি আমার মুখ আমার বক্তব্য দিয়ে কোনোদিনের অর্ধেক ভোটেও জিততে পারিনি, তাই না? আজকে বলছি এটা ভোট, এটা ভোট। দাঁড়াও, মুকুটমণি অধিকারী নিজের বিধানসভায় 4 জুন 37,000 ভোটে হেরেছিল, সেই লোকটা 10 জুলাই ওখান থেকে 40,000 ভোটে জিতে গেল। মানুষ যাকে 1 মাস আগে ভোট দেয়নি, তাকে 1 মাস 6 দিন বাদে
ডবল ভোট দিয়ে দিল, মানে 37,000 কভার করে তারপর আবার 40,000। এটা ভোট? তুমি আজকে এসব গাল গল্প বলছি না, আমরা তো হিসেব বলছি। আরে হিসেব বলছি। আরে বাবা, আচ্ছা টুগলি করে পাস করা টিচার যে পরীক্ষক, তার ঘাড়ে বন্দুক যদি রেখে দিয়ে আমি পরীক্ষায় চোতা মেরে পাস করি, এটাকে পাস বলছে? তৃণমূল নিজে লজ্জিত। এই যে কথাটা সজল ঘোষ বললেন, রায়গঞ্জে 47,000 ভোটে 1 মাস আগে এই বিধানসভা জিতেছে, তারপর হঠাৎ করে রায়গঞ্জের মানুষ পাল্টে গেল, ওই লোকটাকেই ভোট দেবে। আচ্ছা গতকাল শুনুন, গতকাল কিসের কাউন্টিং হয়েছে? গতকাল রিগিং এর কাউন্টিং হয়েছে, ভোটের কাউন্টিং হয়নি তো। কে কত রিগিং করতে পেরেছে তার। আচ্ছা একটা কথা বলুন, 3,500 ভোটে আমরা হেরেছিলাম মানিকতলায় 20-25 দিন আগে। এমন কি বিপ্লব ঘটলো যে 62,000 ভোটে আমরা হেরে গেলাম? আরে বিপ্লবীদের দেখতে হবে তো, সেই বিপ্লবীদের নিয়ে আসুন, তাদেরকে অক্সফোর্ডে পাঠান, হার্ভার্ডে পাঠান, থিসিস হবে, লোকে পড়াশোনা করবে এদের নিয়ে। জানতে চেষ্টা করবো যে এই 1 মাসের মধ্যে তৃণমূল পশ্চিমবঙ্গে কি এমন করলো, কত কোটি লোককে চাকরি দিল, নিজেরা কতজন স্যারেন্ডার করে বললো হ্যাঁ আমি চোরের বাচ্চা চোর, আমি জেলে ঢুকে যাচ্ছি, বলে কটা তৃণমূল নেতা ঢুকে গেছে যে মানুষ বলে পাপিস্টের পাপ ক্ষমা করে দে, তাই ওদের ভোট দিয়ে দে। কোথায় হয়েছে? কোথায় হয়েছে? তৃণমূল নেত্রী লাখ টাকার শাড়ি ছেড়ে উনি কবে 350 টাকার গড়িয়াহাটে শাড়ি পরেছেন যে মানুষ সৎ বলেছে? নাকি 5,000 টাকার 10,000 টাকার হাওয়াই চটি ছেড়ে উনি 150 টাকার হাওয়াই চটি পরে মানুষ সৎ বলেছে তাই ভোট পেয়েছে? হয়নি, হয়নি। হ্যাঁ, চোরেদের চক্রান্ত। কি ও দল ওর এগেন্সে চক্রান্ত করছে? তো ঠিক কথা বলেছে, আমরা করছি না, আমরা করছি না। আমরা খুব চিন্তা করছি। উনি ওখানে গান্ডে পিন্ডে খেয়েছেন যে খাবার বাঙালি খেতে পারে না, ওনার কল্যাণে বাঙালির ওইসব খাবার চলে গেছে। আমরা কেউ এখানে খাচ্ছে, উনি আম্বানির খাচ্ছেন, এই তো। আরে হিংসে নয়, আরে শুনুন না, ওনাকে মুম্বাইতে না অন্য দাদা যাকে আপনি সকাল থেকে রাত অবধি খিস্তি দেন, গালাগাল দেন, আপনি তার বিয়ে বাড়িতে গিয়ে খান, তার বাড়িতে থাকেন? আগে ফার্স্ট উত্তর। এটা খাবার খাওয়া না জুতো খাওয়া? পরিষ্কার আমি এটা জিজ্ঞেস করছি, এটা খাবার খাওয়া না জুতো খাওয়া নাকি ভিক্ষে চাওয়া? আরে কিন্তু ইন্ডাস্ট্রি তো নেই। আচ্ছা শুনেছেন, দাদু খায়, নাতি খায় ব্রিটানিয়া বিস্কুট, এখন খায় পিসি খায়, ভাইপো খায়, খেয়ে নিল ফ্যাক্টরির বিস্কুট, শেষ করে দিয়েছে তো। আবার কথা কি রয়েছে, উনি যে মিথ্যেবাদী উনিও জানেন, উনি যে সকাল বিকেল মিথ্যে কথা বলেন উনিও জানেন। ওনার আমি কন্ডেম করছি, কম বেশি মিথ্যে কথা আমরা সবাই বলি, কিন্তু উনি যে সত্যি কথা মুখে আনেন না, উনি যে সত্যি কথা মুখে আনেন না, এটা উনি দিব্যি করে বলতে পারেন। মিথ্যেবাদী সব কম বেশি। কার প্রতি ওটা লেখে না এখন আর, ওটা কি বাবা বলবেন না, ওটা লেখে না, ভোটটা শেষ, হারিয়ে লজ্জা। আপনি তৃণমূলের অফিসে গিয়ে সেক্রেটারি প্রতীক বলে আপনি যেই ভোট পাঠাবেন, যে পাঠাবে সে মার্ডার হয়ে যাবে তৃণমূলের হাতে, বলবে সততার প্রতীক আমাদের পাঠাবেন না, আমাদের ওই কোম্পানি পাল্টে গেছে, এখন হয়ে গেছে সঠতার প্রতীক, তাহলে তয়াকা। একদম ঠিক, সঠতার প্রতীক। কোন ভিডিও? ভিডিও করার জন্য ওই ক্লাবে পরিষ্কার মানুষকে মারা, লুট করা, ভোট লুট করা, ওদের অভিনয় করতে কে বলেছে? যদি আমরা ছড়াই, আমি এতদিন কেন নাইনি? যদি এটা পুরনো ঘটনা হয় তাহলে 21শে জুলাই পুরনো ঘটনা, হাতরস পুরনো ঘটনা, বিজন সেতু আরো পুরনো ঘটনা, সাইবাড়ি আরো পুরনো ঘটনা, সেগুলো করেন কেন? উনি জবাব দেবেন, কার বিরুদ্ধে জবাব দেবেন? আচ্ছা 21শে জুলাই যারা মারা গেছিল কার হাতে মারা গেছিল? সিপিএম এর সরকার ছিল, কংগ্রেসের মারা গেছিল। তাহলে কংগ্রেসের লোক মারা গেল, মারলো হচ্ছে সিপিএম, পালন করছে না। কি এটা কি আর কি হচ্ছে? পালন করুক। যে না তখন যে হোম সেক্রেটারি ছিল, যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, তিনি পরবর্তীকালে ওনার দলের মন্ত্রী। আবার কি 21শে, হ্যাঁ উনি বানিয়েছেন। 21শে জুলাই যারা শহীদ, সেই শহীদ পরিবারের ছেলেরা বিজেপিতে জয়েন করেছে। বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়, সে বিজেপি করছে। না আমি বলছি রাজভবনের সামনে, রাজভবনের কাছে একটা বার্তা দিয়ে গেলেন, বার্তা দিয়ে কি ভাবছেন? আরে রাজ্যপালকে বলে গেলাম, রাজ্যপাল আমরা তোমার পাশে আছি, কারণ তুমিও তো নিরাপদ নয় এই রাজ্যে। আমি বলছি এই রাজ্যে শিল্পপতি আসতে চায় না,
এই রাজ্যে কোনো ছেলে মেয়ে থাকতে চায় না, এই রাজ্যে কোনো ব্যবসা বাণিজ্য আসতে চায় না, এরপর তো এই রাজ্যে কোনো রাজ্যপালও আসবে না। না না, আরে উনি তো কিছুই জানেন না, উনি মুম্বাইতে বসে বলছেন আমি জানেন না, কিন্তু এখন তো আমরা কর্পোরেশনের সামনে দাঁড় করিয়ে ওনাকে জানিয়েছি। এবার ওনাকে জিজ্ঞেস করুন আপনি কি জানেন না জানেন না, ওনার দুর্ভাগ্য কিনা এটাও জিজ্ঞেস করবেন ওনাকে। আমি বলছি শুনুন, দেখুন মমতাদি সত্যি কিছু জানেন না। বিষ্ণু মাতা না পিতা উনি জানেন না। সরল তো। হ্যাঁ, বিষ্ণু মাতা না পিতা জানেন না। আচ্ছা, তারপরে ধরুন ওই চণ্ডীর মন্ত্র জানেন না। বাচ্চা যে 1500 কিলোর হয় না এটা তো উনি জানেন না। কুড়ি ছবি তো কুতকুতি হারে। ওটা উনি জানেন না। তারপরে ধরুন পেট্রোলের দাম বেড়েছে, এটা উনি জানেন না। দাঁড়ান, ববি হাকিম বলেছে জানে না। আচ্ছা, ওই তো সরস্বতীর মন্ত্র ওই তো শোনালো, আরেকবার শুনিয়ে দাও। কুড়ি কুচকুচি ছবি তো হারে। তো এটা উনি জানেন না। উনি শুধু কি জানেন, উনি পেট্রোলের দাম বেড়েছে জানেন না, উনি ভাইপো গরুচোর এটা জানেন না, ভাইপো বউ স্মাগলার সেটা উনি জানেন না। উনি কি জানেন, উনি যে বাংলার মুখ্যমন্ত্রী সেটা জানেন তো, নাকি সেটাও জানেন না? সেটা উনি জানেন না। উনি অত্যন্ত সরল। আপনারা একটা সরল মানুষকে জোর করে মুখ্যমন্ত্রী বানিয়ে তাকে নানান প্যাঁচে ফেলছেন, এটা করবেন না। উনি সরল মুখ্যমন্ত্রী, উনি কিছুই জানেন না। এই যে ববি এবং অভিষেক মারামারি হচ্ছে সেটাও উনি জানেন না। কি বলছেন জানেন না? আরে উনি কিছু জানেন না, ওনাকে শান্তিতে ঘুমোতে দিন, আমরা ওটাই তো বলছি। আর তো 1.5 বছর শান্তিতে থাকুন। ওনার গদি যে কদিন পরে চলে যাবে, আরে আপনারা সব শূন্য হয়ে কি করে বলছেন বলুন তো? আবার তারপরেই বলছি দর্শকরা কমেন্ট করছে। শূন্যের আগে আমাদের একটা নম্বর আছে, সেটা আমরা বসাইনি, আর যে নাম্বারটা বসাবো সেটাও মুখ্যমন্ত্রী জানেন না। আমি একটা রাজনৈতিক কথা বলি, এইভাবে বলবেন না কথা যে আমরা সবেতে শূন্য। আমি আপনাকে বলি ঠিক এইভাবে এর কাছাকাছি রাইটার্স বিল্ডিং এ বসে বুদ্ধদেব বাবু বলেছিলেন, দাঁড়ান না, বুদ্ধদেব বাবু বলেছিলেন যে আমরা 235 ওরা 30। তারপরে উনি শূন্য হয়ে গেছেন। রাজনীতির খেল কখন কোথায় যায়। ভাইপো কোথায়? 21শে জুলাইতে ভাইপোর ছবি কোথায়? খুব খারাপ হচ্ছে। 21শে জুলাই আসবে ভাইপো? পারিবারিক ব্যবসা, তার মধ্যে একটা পারিবারিক ব্যবসা, তার মধ্যে একটা হিন্দু পারিবারিক ব্যবসা, হিন্দু পারিবারিক ব্যবসা আমরা ছোটবেলায় পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিকম এটা ঠিক হচ্ছে না। এটা আপনারা ভাইপোকে এত চোর ডাকাত বলেন, আপনারা খুঁজছেন না, এই সজলদা খুঁজছেন না? তো চোর ডাকাতকে খুঁজবে না? কাকে খুঁজবে? আচ্ছা, জিজ্ঞেস করবো তো যে কোথা কাকে বাকিটা কাকে দিলে বলো ভাই। জানতে চাই তো, বাংলার জনতা জানতে চাই, তাই আমরা খুঁজছি। অভিজিৎ গাঙ্গুলি বলছেন ভাইপো অ্যারেস্ট হবে, আমি যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। আপনারা কি চাইছেন? পশ্চিমবঙ্গের মানুষের যা দাবি সেটাই তুলে ধরছি। আন্দোলন সংগ্রাম লড়াই করে 300-এর উপরে কার্যকর্তা প্রাণ দিয়েছি, আরো দেবো এই দাবির জন্য। অভিজিৎ বাবুরা কথা বলবেন মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, তিনি বলেছেন হ্যাঁ শুনবো, আমাদের লড়াই চলবে। ইন্টারভিউ নেবে, আমি কথা দিলাম। তুমি জেলের গেটে ইন্টারভিউ করবে।